ফেব্রুয়ারি 2026-এ মেষ রাশির মানুষদের জীবনেতে অনেক কিছুই ঘটনা ঘটতে লক্ষ্য করা যেতে পারে, যা নিজের ধৈর্য, সম্পর্ক, অর্থ সবকিছু পরীক্ষা দিতে হতে লক্ষ্য করা যেতে পারে। ফেব্রুয়ারি মাসে নিজের ভুল সিদ্ধান্ত জীবনে অনেক কিছুই কিন্তু পরিবর্তন আনতে পারে, অথবা একটা সঠিক সিদ্ধান্ত নিজের ভবিষ্যৎ সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু বদলেও দিতে পারে। হ্যাঁ, ভবিষ্যৎ কিন্তু উন্নতিও হতে পারে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। মেষ রাশির মানুষদের কাছেতে ফেব্রুয়ারি মাস অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ হবে এবং নিজের কর্ম এবং সিদ্ধান্তের ওপর অনেক কিছু উন্নতিও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে পারে মেষ রাশির মানুষদের কাছেতে। এই ভিডিওতে আলোচনা থাকবে বিস্তারিতভাবে যে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা সহ নক্ষত্রফল সহ সঠিকভাবে বিশ্লেষণ। প্রথমে জানবো যে স্বাস্থ্য কেমন থাকবে মেষ রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। স্বাস্থ্যের দিক থেকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে মেষ রাশির মানুষদের চন্দ্র রাশি অনুযায়ী ফেব্রুয়ারি মাসেতে। হঠাৎ করে মাথার কোনো যন্ত্রণা বা হেডেক কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অথবা উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। অযথা চিন্তার জন্য ঘুমের সমস্যা বা ঘুমের অভাব লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। বিশেষভাবে বলবো যে মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ হতে এইরকম ধরনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে, অথবা বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। তাই আমি ঠিক আছি এই কথাটা কিন্তু বলা বিপজ্জনকও হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত হবে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে ফেব্রুয়ারি মাসেতে। এবং কিছু গুরুত্বপূর্ণ উপায় কিন্তু আমি বলে দেবো সবার শেষে, সেই উপায়গুলিকে অবশ্যই কিন্তু পালন করা উচিত হবে মেষ রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। তাতে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত যে দুর্ভাবনাগুলো চলতে লক্ষ্য করা যেতে পারে সেইগুলিকে কিন্তু অনেকটাই দেখবে রিকভার হতে লক্ষ্য করা যাবে। তবে বলা যেতে পারে যে রাশির প্রথমভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি মোটামুটি 22শে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে, তাই সমস্যার আকার যে তীব্রতর হবে সেইটা কিন্তু তার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকতে লক্ষ্য করা যেতে পারে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মেষ রাশির মানুষেরা। অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে সারাটি মাস কম বেশিভাবে, এবং প্রয়োজনে কিন্তু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। তাই অবশ্যই কিন্তু কোনো ধরনের বড় শরীর খারাপ হলে চিন্তার কোনো কারণ থাকলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত হবে। ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 15ই ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত চিন্তা কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে চলেছে, তবে তারপর থেকে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা বা স্বাস্থ্যকে কিভাবে ভালো রাখা যায় সেই বিষয় নিয়ে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেমন শরীর চর্চা করা, অথবা ব্যায়াম করা, অথবা মেডিটেশন করা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে 15ই ফেব্রুয়ারি থেকে আমি ঠিক আছি এই কথাটা কিন্তু না বলা উচিত, বা এই কথাটা যদি মনে আসে তাহলে কিন্তু নিজেকে সংযত না রেখে অবশ্যই কিন্তু কোনো ধরনের অসুস্থতা লক্ষ্য করা গেলে সেই বিষয়তে চিকিৎসকের সঠিকভাবে পরামর্শ গ্রহণ করাটা উচিত হবে। তাতে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাবে না। পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশের ভবিষ্যৎ, শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মেষ রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। কর্মমুখী শিক্ষার সাথে যে সকল শিক্ষার্থীরা যুক্ত আছে, অলরেডি যারা পড়াশোনা করছে বা যারা পড়াশোনা করতে চাইছে, সেই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু বেশ খানিকটা দুর্দান্ত সুযোগের মাস হতে লক্ষ্য করা যাবে। বিভিন্ন প্রকারের সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যেতে পারে, নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা বা পরীক্ষার কোনো ভালো সুযোগ আসা ইত্যাদি লক্ষ্য করা যেতে পারে। এবং শিক্ষার্থীদের কাছে মানে যারা এমনি শিক্ষা গ্রহণ করছে সেই সকল শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার ব্যাপারেতে বড় কোনো পরিবর্তনের সুযোগ আসবার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে মাঝে মধ্যে কিন্তু মনোযোগের অভাব শিক্ষার্থীরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, মনোযোগের অভাব কিন্তু লক্ষ্য করতে পারবে শিক্ষার্থীরা, কারণ রাশির পঞ্চম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকছে, এবং
13ই ফেব্রুয়ারি থেকে রবি গ্রহ রাহু গ্রহের সাথে কিন্তু গোচর অবস্থান করবে। হ্যাঁ, রাহু গ্রহের সাথে গোচর অবস্থান করবে, যদিও রাশির একাদশভাবে রাহু গ্রহের সাথে গোচর অবস্থান করবে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, অবহেলাতে কিন্তু সুযোগকে হাতছাড়া করা একদমই উচিত হবে না ফেব্রুয়ারি মাসেতে। বিশেষ করে বলবো উচ্চ শিক্ষার্থীদের কাছেতে, এবং শিক্ষার ব্যাপারেতে অলসতা একদমই কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে ফেব্রুয়ারি মাসেতে। সুযোগের সদ্ব্যবহার করলে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত বলবো অনেক কিছুই কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, সুযোগের সদ্ব্যবহার করতে হবে, তাহলে ভালো সম্ভাবনা শিক্ষার্থীরা অতি অবশ্যই ফেব্রুয়ারি মাসে লক্ষ্য করতে পারবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্য করতে পারবে মেষ রাশির মানুষেরা। প্রথমে আসবো অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে পরিবর্তনের সুযোগ শিক্ষার্থীরা কিন্তু অনেক কিছুই পাবে, তবে মাঝে মধ্যে মনোযোগের অভাবের কারণেতে সেই সুযোগকে হাতছাড়া করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে শিক্ষার্থীদের অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে এবং পরিবর্তনের সুযোগগুলোকে সদ্ব্যবহার করা উচিত হবে। ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো বিশেষভাবে যে সুযোগের সদ্ব্যবহার করা কিন্তু উচিত, না হলে অকারণে পরে কিন্তু তার জন্য আফসোস করতে হবে। হ্যাঁ, সুযোগ কিন্তু একবার এসে গেলে সেই সুযোগকে গ্রহণ করতে হবে যে কোনোভাবে হোক, না হলে কিন্তু পরে আফসোস করতে হবে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে মাসের প্রথম দিকে বা মাসের প্রথম সপ্তাহে অনেক কিছুই কিন্তু পরিবর্তনের সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, সেই সুযোগকে শুধুমাত্র সঠিকভাবে সদ্ব্যবহার করা উচিত হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে মেষ রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে? প্রথমেই বলবো সারাটি মাস নিজের কথাবার্তার প্রতি খেয়াল রেখে চলা উচিত হবে। কারণ কি? কারণ হচ্ছে রাশির দ্বিতীয়ভাবে শনি গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকছে। হ্যাঁ, সারাটি মাস শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে এবং অযৌক্তিক কথাবার্তা বা হঠাৎ করে অবাস্তব কথাবার্তা বা রেগে গিয়ে ভুলভাল কথাবার্তার জন্য সম্পর্কের মধ্যেতে অসুবিধা বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। অনেক কিছুই সত্য প্রেম সম্পর্কের মধ্যেতে সামনে আসবার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে মেষ রাশির মানুষদের কাছেতে। হ্যাঁ, অনেক কিছু কিন্তু সত্য ঘটনা প্রকাশ পাবে ফেব্রুয়ারি মাসেতে, এবং তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপের ফলে বা প্রবেশের ফলে সম্পর্কের মধ্যেতে অবনতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ কিন্তু অতি অবশ্যই বিবেচনা করা উচিত হবে। মাসের 15 তারিখ থেকে এরকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখতে হবে, যার সাথে সম্পর্ক গড়ে উঠছে বা যার সাথে তুমি সম্পর্কতে আছো, সে কিন্তু অনেক কিছুই বাস্তব সত্য লুকানোর প্রচেষ্টাও করবে ফেব্রুয়ারি মাসেতে। তাই সেই বিষয়তেও অতি অবশ্যই বলবো খেয়াল রাখতে হবে, যার ফলে সম্পর্কের মধ্যেতে অকারণে অবনতিও লক্ষ্য করা যেতে পারে। তবে নতুন কোনো প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে খুব ভালোভাবে ফেব্রুয়ারি মাসেতে। হ্যাঁ, নতুন প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং কর্মক্ষেত্রের জায়গাতেও প্রেম যোগের একটা দুর্দান্ত ভালো সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। বিশেষ করে বলবো 13ই ফেব্রুয়ারির মধ্যে এইরকম সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এইবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী মেষ রাশির মানুষেরা প্রেম সম্পর্কের দিকেতে কি বিশেষ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে। প্রথমে আসবো অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নতুন প্রেম যোগের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে নিজের রাগ এবং নিজের জেদ অতি অবশ্যই কিন্তু নিজস্ব নিয়ন্ত্রণে রাখা উচিত। সাথে সাথে কিন্তু বলবো যে নিজের কথাবার্তার প্রতিও কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের ফলেতে কিন্তু কোনো সম্পর্কের মধ্যে অসুবিধা লক্ষ্য করা যেতে পারে বা সেই ধরনের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তার ফলেতে ছোটোখাটো সমস্যা বৃদ্ধি হতে পারে সম্পর্কের মধ্যেতে। তাই অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে সেই বিষয়েতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো মাসের প্রথম দিকে প্রেম সম্পর্কের মধ্যেতে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং 13ই ফেব্রুয়ারি থেকে বলবো যে খানিকটা কিন্তু সম্পর্কের মধ্যে অসুবিধা বা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা নিজেদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সম্পর্ককে একদমই কিন্তু খারাপ করা উচিত নয়, সেই বিষয়তেও খেয়াল রেখে চলা উচিত হবে।
প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, যদি মনে হয় তোমাদের কাছে এই ভিডিওটি অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে, তবে অবশ্যই আমি আশা করবো যে ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক প্রিয় দর্শক বন্ধুগণ জানতে পারবে যে মেষ রাশির মানুষদের বাস্তব কি পরিবর্তন হতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে। এবং অতি অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করবার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছেতে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মেষ রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে? ছোটখাটো কথাতে তর্ক বিতর্ক এড়িয়ে চললে বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্টই উন্নতি লক্ষ্য করা অবশ্যই কিন্তু সম্ভব হতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে মেষ রাশির মানুষদের কাছে। তবে অবশ্যই বলবো সাথে সাথে নিজের জেদকেও যেমন নিয়ন্ত্রণ করে চলা উচিত, তেমনি কিন্তু নিজের কথাবার্তার প্রতিও খেয়াল রেখে চলা উচিত। যেহেতু রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে মঙ্গল গ্রহের সাথে, এবং ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে কিন্তু রাশির একাদশ ভাবে কিন্তু শুক্র গ্রহ গোচর অবস্থান করবে। তাই বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্টই সম্পর্কের মধ্যে একটা বন্ডিং তালমিল সবকিছুই ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনো বা ফাইনাল হওয়ার মতন একটা সম্ভাবনাও ফেব্রুয়ারি মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। সারাটি ফেব্রুয়ারি মাস কিন্তু এইরকম ধরনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে, এবং লাইফ পার্টনার যদি কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত থাকে তাহলে সেই জায়গাতেও বিশেষ কিছু উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশি বিবাহিতদের উদ্দেশ্যে বলবো খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে অবশ্যই কিন্তু চলা উচিত, তাতে সম্পর্কের মধ্যেতে আরও অনেক উন্নতি লক্ষ্য করা যাবে। এবং নিজের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করে বলা উচিত, আগেও আমি বলেছি এখনও আমি বললাম, না হলে অযথা কিন্তু দূরত্ব সম্পর্কের মধ্যে তৈরি হতেও লক্ষ্য করা যেতে পারে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন বিবাহিত জীবনেতে লক্ষ্য করতে পারবে ফেব্রুয়ারি মাসেতে মেষ রাশির মানুষেরা। প্রথমে আসবো যে অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের মাঝামাঝি দিকে, অর্থাৎ বলবো যে ওই 11ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি থেকে বলা যেতে পারে যে বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়ার মতন কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে বা আগে এগোনো সম্ভব হতে পারে। তবে বিবাহিতদের উদ্দেশ্যে আমি বলবো যে ছোটোখাটো কথাতে তর্ক বিতর্ক কিন্তু এড়িয়ে চলা অবশ্যই কিন্তু উচিত হবে, তাদের সম্পর্কের মধ্যেতে অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে কিন্তু অকারণে সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, ছোটোখাটো কথাবার্তার জন্য সম্পর্কের মধ্যে অবনতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে সেই ধরনের সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভব হবে, এবং নিজেদের মধ্যে তালমিল আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং সব কিছু কিন্তু খুব ভালো থাকতে লক্ষ্য করা যাবে। পরবর্তী গুরুত্বপূর্ণ নক্ষত্র হচ্ছে যে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো সবসময় আমি ঠিক, এই বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু বিবেচনা করা উচিত হবে, না হলে অযথা কিন্তু সম্পর্কের মধ্যেতে তার জন্য বিবাদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে মেষ রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। বাস্তব সত্যটা হলো দেবগুরু বৃহস্পতি রাশির নবম ভাবের অধিপতি গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে, এবং এই গোচর অবস্থানের ফলেতে রাশির নবম ভাবেও কিন্তু অর্থাৎ স্বরাশিতেই কিন্তু গোচর দৃষ্টি করবে বা গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি। কিন্তু ঘরে বসে বসে ভাগ্যতের উন্নতির দিবাস্বপ্ন দেখলে তাহলে ভাগ্য সংক্রান্ত কাজেতে একদমই কিন্তু সফলতা পাওয়া সম্ভব নয় বা খুবই কঠিন কার্য হয়ে দাঁড়াবে। তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা খানিকটা পরিশ্রম করা বুঝি, খানিকটা দৌড়াদৌড়ি করা বুঝি, তারপরেই ভাগ্য সংক্রান্ত কাজেতে সফলতা পাওয়া, এইটাই কিন্তু বাস্তব হতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে মেষ রাশির মানুষদের কাছে। হ্যাঁ, অনেক কিছু আরও কারণ আছে, কারণ সেই সব কারণগুলো যদি বলা হয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার ফলে আমি শর্টকাট করবার চেষ্টা করছি। তাই শর্টকাট কোনো কিছুতে
চেষ্টা না করে ভাগ্য সংক্রান্ত কাজগুলিকে সম্পূর্ণ করবার জন্য পরিশ্রম বলবো বৃদ্ধি করা উচিত ফেব্রুয়ারি মাসেতে মেষ রাশি মানুষদের। হ্যাঁ, শর্টকাট কিন্তু একদম এড়িয়ে চলতে হবে ফেব্রুয়ারি মাসেতে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে উপযুক্ত সময় বা সুযোগ মাসের কিন্তু প্রথম দিক থেকেই লক্ষ্য করা যেতে পারে। হ্যাঁ, মাসের প্রথম দিক থেকে কিন্তু লক্ষ্য করা যাবে অনেক কিছু সুযোগ সুবিধা। মেষ রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের কথাবার্তার কারণে ভাগ্য সংক্রান্ত কাজেতে কিন্তু সমস্যা বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই কিন্তু সেই বিষয়তে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে রাশির নবমভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে কিন্তু পরিশ্রমে বা অল্প পরিশ্রম মানে স্বল্প পরিশ্রমে বা শর্টকাটে ভাগ্য সংক্রান্ত কাজেতে কিন্তু সফলতা পাওয়া একদমই সম্ভব নয়। মাঝে মাঝে কিন্তু ধৈর্যের অভাবও লক্ষ্য করা যেতে পারে ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে অথবা বিদেশ যাত্রার মতন সম্ভাবনাও ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে, অথবা সেই বিষয়তে প্রচেষ্টা কিন্তু বৃদ্ধি করতেও লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। হ্যাঁ, মেষ রাশি মানুষদের কাছে এতে কিন্তু অনেক কিছুই এই ধরনের সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে মেষ রাশির মানুষেরা। অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে বিবেচনার সাথে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে, তাহলেই সফলতা পাওয়া সম্ভব। নচেত কিন্তু কোনো ধরনের অসুবিধার সম্মুখীনও হতে লক্ষ্য করা যেতে পারে। ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত কাজেতে সুযোগের সদ্ব্যবহার করা অবশ্যই কিন্তু উচিত এবং সফলতা পাওয়ার জন্য পরিশ্রমকেও কিন্তু বৃদ্ধি করতে হবে ফেব্রুয়ারি মাসেতে, তাতে আরও বেশি অনেক সফলতা পাওয়া সম্ভব ভাগ্য সংক্রান্ত কাজেতে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো মনের মধ্যে অনেক প্রশ্নের উত্তর ভাগ্য সংক্রান্ত কাজের জন্য কিন্তু বলবো যে পেতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ আগে কেন কাজটা হচ্ছিল না সেই বিষয়ে প্রশ্নের উত্তর পেতে লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ থেকে। তবে তার সাথে সাথে খানিকটা কিন্তু সমান্তরালে দেখবে কনফিউশন ভাগ্য সংক্রান্ত কার্যোদ্ধারের সময় লক্ষ্য করতে পারবে। তাই অবশ্যই বলবো যে কনফিউশনকে পরিত্যাগ করে চলা উচিত হবে। যে কোনো পদক্ষেপ গ্রহণ করবার আগে বিবেচনা করতে হবে, তারপরে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবার আসবো কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কি ফেব্রুয়ারি মাসেতে পরিবর্তন লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে উন্নতির মাস বা সফলতার মাস কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে মেষ রাশির মানুষদের কাছে ফেব্রুয়ারি মাসেতে। কারণ রাশির দশমভাবে রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ উচ্চস্থ, অর্থাৎ মকর রাশিতে এক্সল্টেড বলা হয়ে থাকে, উচ্চস্থ গোচর অবস্থান করবে ফেব্রুয়ারি মাসের। কিন্তু দেখবে যে উচ্চ আধিকারিকদের সাথে কিন্তু মানে কর্মক্ষেত্রের জায়গাতে উচ্চ আধিকারিকদের সাথেও কিন্তু সম্পর্কের উন্নতি হতে লক্ষ্য করা যাবে মেষ রাশি মানুষদের। আর তার ফলেতে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে দেখবে যে পদোন্নতির মতন কোনো সম্ভাবনা লক্ষ্য করাও যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। হ্যাঁ, বড় কোনো সুযোগ আসতে চলেছে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু ফেব্রুয়ারি মাসে অবশ্যই লক্ষ্য করতে পারবে যে কোনো ধরনের রাজনীতি তোমার বিরুদ্ধে হতে লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই বলবো যে রাজনীতিতে জড়ানো একদমই উচিত নয় ফেব্রুয়ারি মাসেতে মেষ রাশির মানুষদের। কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির যেমন সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব, তেমনি কিন্তু বেকার যুবক যুবতীদের কাছেতে আশা বা আকাঙ্ক্ষা বা স্বপ্ন পূর্ণের মাস হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই বেকার যুবক যুবতীদের বলবো প্রচেষ্টাকে বৃদ্ধি করা উচিত। সরকারি কাজের জন্য যে সকল চাকরি প্রার্থীরা প্রস্তুতি গ্রহণ করছিল বা প্রচেষ্টা করছে কোনো ফর্ম ফিল আপ করবার জন্য, সেই সকল কর্মপ্রার্থীদের সুযোগের সদ্ব্যবহার ফেব্রুয়ারি মাসেতে করা উচিত। কারণ কি এই ধরনের সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাতে যেমন নেতৃত্ব প্রদানের সম্ভাবনা লক্ষ্য করা যাবে, তেমনি কিন্তু কর্মসূত্রেতে বিদেশ যাত্রা বা দূরযাত্রার মতো কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করা যাবে বা সেই ধরনের সুযোগ বা সুবিধা আসতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ কর্মক্ষেত্রের জায়গাতে ভালো পরিবর্তন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব প্রদানের ব্যাপারে সুযোগ বা সুবিধা বা সেই বিষয়তে নিজের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। নতুন দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। যে সকল মেষ রাশির মানুষেরা বাড়ির কাছাকাছি
হয়তো কোথাও দূরে চাকরি করতো, বাড়ির কাছাকাছি ট্রান্সফার হতে চাইছে, সেই সকল মেষ রাশি মানুষদের ক্ষেত্রেতে কিন্তু ভালো কোনো সুযোগ আসবার সম্ভাবনা মোটামুটি বলা যেতে পারে 23 তারিখ পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ 23শে ফেব্রুয়ারি পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। আর সেই ধরনের সুযোগকে কাজে লাগানোর জন্য প্রচেষ্টাকে বৃদ্ধি করা অবশ্যই বলবো উচিত হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মেষ রাশির মানুষেরা। অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে অনেক কিছুই কিন্তু আশা পূর্ণের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু প্রচেষ্টার ত্রুটি রাখা উচিত নয় এবং বেকার যুবক যুবতীদের আশা পূর্ণের বা স্বপ্ন পূর্ণের মাস হতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ নাই। ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের কথাবার্তার প্রতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত, অর্থাৎ কথাবার্তাকে নিয়ন্ত্রণ করে বলা উচিত, না হলে অযথা কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে অসুবিধার সম্মুখীন হতেও লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে বলবো যে অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে পদোন্নতি বা পদ পরিবর্তনের মতন অথবা কর্মপ্রার্থীদের আশা বা স্বপ্ন পূর্ণ হওয়ার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে বা সেই ধরনের আশা বা স্বপ্ন পূর্ণ হতেও লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ কর্মক্ষেত্রের দিক থেকে মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে না। এবার আসবো অর্থনৈতিক দিক থেকে কি পরিবর্তন হবে। অর্থনৈতিক দিক থেকে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং আয় বৃদ্ধির মতন কোনো কিছু সম্ভাবনাও বা কোনো গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা করা বা সেই বিষয়তে কোনো বিশেষ সফলতা পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে সঞ্চয়ের মনোযোগ বা মনোভাব থাকলেও সেই বিষয়তে সেই রকম একটা সফলতা পাওয়ার সম্ভাবনা খুব যে দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে সেইটা একদমই নয়। তাই সেই বিষয়ে তো খেয়াল রাখতে হবে, অথবা ব্যয়কে কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। তাই অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ব্যয় যাতে অত্যধিক পরিমাণে বৃদ্ধি না পায়। এবার আসলে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি হতে পারে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো অংশীদারিত্ব ব্যবসাতে কোনো লগ্নি করবার আগে বিবেচনা করে তারপরে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত ফেব্রুয়ারি মাসেতে, এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সাবধানে কিন্তু রাখতে হবে ব্যবসায়ীদের অতি অবশ্যই ফেব্রুয়ারি মাসেতে, কারণ না হলে কিন্তু ভবিষ্যতে অনেক কিছু কাজের জন্য পস্তাতে হতে লক্ষ্য করা যেতে পারে। আর কোনো বিনিয়োগ করবার আগে একাধিকবার কিন্তু বিবেচনা করে তারপরেই অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে, নাহলে কিন্তু অযথা সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং অযথা বিনিয়োগ করে কিন্তু কোনো জায়গাতে মানে এখন যদি বিনিয়োগ করলে পরে কিন্তু সেটা ভুল বলে প্রমাণিত হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাগজপত্র সই করবার আগে বলবো যে অতি অবশ্যই এক বা একাধিকবার পড়ে নেওয়া উচিত হবে। কতগুলো বিশেষ উপায় কিন্তু পালন করা উচিত মেষ রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসে। তার আগে প্রিয় দর্শক বন্ধুগণকে আমি জানাবো যে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী জন্মকুণ্ডলী কতটা সাপোর্ট করছে সেইটাও কিন্তু অতি অবশ্যই বিবেচনা করা উচিত বা একটিবার দেখে নেওয়া উচিত হবে। ফেব্রুয়ারি মাসেতে যাতে আরও অনেক কিছু উন্নতি লক্ষ্য করা যায় এবং গ্রহের যে দুষ্প্রভাব পড়তে পারে সেগুলির থেকে যাতে রক্ষা পাওয়া যায় তার জন্য বলবো যে প্রতি মঙ্গলবার দিনকে অন্ততপক্ষে 7টা বার হনুমান চালিসা কিন্তু পাঠ করা উচিত হবে। মঙ্গলবার দিনকে কিন্তু হনুমানজিকে মেটে সিঁদুর এবং চামেলি তেল অর্পণ করা উচিত বা সেই দিয়ে পুজো দেওয়া উচিত হবে এবং তার থেকে একটু তিলক নিয়ে এসে আজ্ঞা চক্রে ধারণ করে নেওয়া উচিত হবে। সূর্যকে প্রতিদিন তামার ঘটিতে করে জল প্রদান করলে বিশেষ কিছু সুখ সুবিধা প্রাপ্তি হতেও লক্ষ্য করা যেতে পারে এবং শিক্ষার্থীরাও কিন্তু উন্নতি পাবে। তার জন্য ফেব্রুয়ারি মাসে কোনো একটি মঙ্গলবার দেখে নিজের সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব হয় ততটা পরিমাণ মুসুর ডাল কিন্তু অতি অবশ্যই দান করা উচিত যার দরকার আছে। মেষ রাশি মানুষদের উদ্দেশ্যে বলবো খানিকটা চাপের মাস কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাস। তাই অতি অবশ্যই নিজের অহংকার, রাগ, তাড়াহুড়ো, নিজের কথাবার্তা অতি অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত হবে এবং সব দিক থেকে তাহলে আরো অনেক উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা। সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।